আমরা এখানে একটা মন্দির আছে আমাদের এখানে মেরুদণ্ডী মাঝের পাড়ায় ভেতরে একটা মন্দির আছে। তো দাদা তোমরা যারা এই মন্দিরটা দেখোনি আজকে দেখো মন্দিরটা, এই ভেতরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমাদের মনসা মন্দির দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভিডিও করে এনেছে, প্রথমেই দেখতে পেলে তোমাদের দাদাকে। আর আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি। ওই যে আমাদের মনসা গাছ, আর এই পাশের এটা হচ্ছে শীতলা মন্দির, এটা মনসা গাছ মানে মনসা মন্দির। আর এদিকে এটা হচ্ছে শীতলা মন্দির, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে এখনো দেরি আছে। আর এটা কিন্তু একদম মাঠের মাঝখানে, মানে ওই যে দাদা মানে একটা দাদার বাড়িতে গেছিলো, দাদাদের জমি, সেই দাদাদের বাড়ির পেছনে এই বাড়িটা, মানে এই মন্দিরটা আর কি। তো এখানে চাষবাস হয়, সবে ফুলকপির গাছ টাছগুলো লাগানো হয়েছে এদিকে। আর এবার বর্ষার জন্যে কেউ মানে আগে আগে যেমন লাগানো হয় ফুলকপি বাঁধাকপি, বর্ষার জন্য এবার করতে পারিনি। বেগুন গাছও আছে এখানে দেখতে পাচ্ছ। সকালবেলা খুব সুন্দর লাগছে। আর এখানে আছে পেঁয়াজ কলি আছে, আর পালং শাক আছে, এই যে সর্ষে ক্ষেত, সবই ওই দাদাদের। আমাদের বাড়ির পাশেই বাড়ি, মানে কিছুটা 2-3টে বাড়ি পরে দাদাদের বাড়ি। এবার সেইখান থেকে একটু ভিতর দিকে গেলে ওই মন্দির আছে, তারপরে এই ক্ষেত টেতগুলো এইগুলো আছে। আর সকালবেলাটা দেখো কি সুন্দর লাগছে। সকালবেলা না এইসব জায়গাগুলো খুব সুন্দর লাগে। এইসব বেগুন গাছে সবে ছোট্ট একটা বেগুন ধরেছে। কি সুন্দর লাগছে। এই যে সবে একটা দুটো করে বেগুনে ফুল ফুটেছে, তারপর বেগুনের মানে ছোট্ট ছোট্ট বেগুন এসেছে ফুল ঝরে। আর ওই যে পেঁপে গাছ ওদিকে, আরে দেখো একটা প্রজাপতি বসে আছে। আমাদের গ্রামে এইগুলো বেশ ভালো পাওয়া যায়। মধু খাচ্ছে প্রজাপতি। আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট মদ প্রজাপতি। আর এই যে লঙ্কার গাছ, সবই কিন্তু ওই দাদাদেরই ক্ষেত, ওরাই মানে লাগিয়েছে এই লঙ্কা গাছ, তারপরে এই সব গাছগুলো আর কি। এই যে পেঁপে গাছ, তোমরা দূর থেকে তোমাদেরকে প্রথমে দেখানো হচ্ছে যে পেঁপে গাছ, সেটা ওই কাছ থেকে দেখানো হচ্ছে। আর ওই যে মাঠের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমাদের বড় রাস্তায় এসে মেশে। ওই দিকটা বলা হয় দাসপাড়া বলা হয় ওই দিকটা।